বন্ধুরা, কোনো রকমের আলু সেদ্ধ করা কিংবা পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন মুচমুচে এই আলুর চপ। আর এটা খেতে যতটা সুন্দর হয় ততটাই কিন্তু মুচমুচে হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এটা বানানোর জন্য এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ বেসন। এর সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচেরও কম বিট লবণ আর দিয়ে দিলাম এমনি প্লেন সাদা লবণ। সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দেব আর এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা একেবারে দেবেন না, তাহলে কি হবে, এটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প দিতে হবে আর ঠিক এইভাবে এর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তবে এই ব্যাটারটা তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যেন বেশ অনেকক্ষণ সময় ধরে এই ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হয়। যত ভালো করে এটা ফেটানো হবে ততই কিন্তু চপগুলো মুচমুচে হবে। দেখুন, বেশ কিছুটা সময় ধরে আমি ঠিক এইভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা ফেটাতে ফেটাতে দেখবেন অনেকটা স্মুথ হয়ে গেছে। আর এটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। তবে এই ব্যাটারটা সাইডে রেখে দেব, এর মধ্যে পরে আমি আরও কয়েকটা জিনিস দেব। এই ব্যাটারটা সাইডে থাক ততক্ষণ এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা আলু। এখন এই আলুটাকে আমি কেটে নেব। আলুটা কিভাবে কাটছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন, আলুটাকে আমি গোল গোল করে একদম যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করছি। এই আলুগুলো কাটাটা যদি মোটা হয় তাহলে কিন্তু এগুলো সেদ্ধ হতে বেশ কিছুটা সময় নেয়, অনেক সময় কাঁচা থেকে যায়। তাই যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন। সমস্ত আলুগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি। এখন এই সমস্ত আলুগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি জলটা দিয়ে 2-3 বার ভালো করে জল পাল্টে এই আলুগুলোকে ধুয়ে নিতে হবে। আমি সমস্ত আলুগুলোকে 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন, ঠিক এই রকম মোটা হতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও আরেকটা। ঠিক এই রকম, যাতে একেবারে মোটা না হয়ে যায় আবার একদম পাতলাও না হয়। সমস্ত আলুগুলো জলে ভিজিয়ে রেখে এখানে দেখুন আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা যেহেতু অনেকটা ঘন হয়ে গেছে আর কিছুটা জল দিতে হবে। জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কীরকম হবে। খুব ভালো করে অল্প জল মিশিয়ে এটাকে আমি দেখুন রেডি করে নিয়েছি। ঠিক এই রকমই হতে হবে এটা। এখন অন্যদিকে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লবণ দিয়ে আলুটাকে মেখে নিতে হবে। সমস্ত আলুগুলোকেই লবণ মাখিয়ে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে লবণ মাখানোর কারণে যেই জলটা বের হবে সেটা যেন ঝরে যায়। এই ঝুড়িটার মধ্যে ঠিক এইভাবে আলুগুলোকে ছড়িয়ে নিতে হবে। সমস্ত আলুগুলোকে ছড়িয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে এটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। নিচে বাটিটা থাকলে কি হবে, এক্সট্রা জলটা ওই বাটির মধ্যে গিয়ে পড়বে। অন্যদিকে এখানে দেখুন কড়াইতে আমি কিছুটা তেল গরম বসিয়ে নিয়েছি। এই গরম তেলটার থেকে 2 চামচের মতো তেল নিয়ে এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে নেব। দেখুন, 2 চামচ তেল আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটাকে এইভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই গরম তেলটা দিলে কি হয়, এই চপগুলো ভীষণ মুচমুচে হয়। সমস্ত ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অন্যদিকে যে আলুগুলোতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এর থেকে কতটা জল বের হয়েছে। দেখুন, বুঝতে পাচ্ছেন আপনারা। এখন এই আলুগুলোকে একটা একটা করে নিয়ে ঠিক এই ব্যাটারের মধ্যে এইভাবে কোট করে নিতে হবে।
তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে ছেড়ে দিতে হবে। দেখবেন নিজের থেকেই কত সুন্দর এগুলো ফুলে উঠছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখবার সুযোগ পায়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন সমস্ত চপগুলোই সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। আমি আপনাদের আরও কয়েকটা একই রকমভাবে ভেজে দেখাচ্ছি, দেখবেন যে এগুলো কত সুন্দর ফুলছে। একদম আলু সেদ্ধ করার ঝামেলা কিংবা পুর ভরার ঝামেলা ছাড়াই আপনারা এত সুন্দর চপ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বুঝতেই পারবেন না যে এটা কোনো রকম আলু সেদ্ধ বা পুর ভরার ঝামেলা ছাড়াই চপগুলো বানানো হয়েছে। এটা খেতে এতটাই সুন্দর হয়, সন্ধেবেলা কিংবা এটা ভাতের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন প্রত্যেকটা এই আলুর চপই কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। প্রত্যেকটা আলুর চপকেই আমি একই রকমভাবে ভেজে নেব, তবে এই চপগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়। আমি আপনাদের দেখিয়ে দেব শেষে যে এটা কতটা মুচমুচে হয়, আর এর স্বাদও কিন্তু হয় ভীষণ সুন্দর। দেখুন সমস্ত চপগুলোকেই আমি ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।